তো একা থাকবেন, আমি থাকলে ওনার কোনো অসুবিধা হবে না। না না, তুমি কেন, আমি পারবো একা। তুমি ঘুরে এসো প্লিজ। তোর বউ তো সোজাসাপটা বলে দিল তোর সঙ্গে থাকতে চায়। তুই একেবারে লজ্জা টজ্জা পেয়ে। ওসব কোনো ব্যাপার নয় পিসিমণি, আমি যেতে পারছি না আমার কাজের জন্য। আর তাছাড়া ও কেনই বা শুধু শুধু আমার জন্য। ছোট মা প্লিজ, তোমরা ওকে তোমাদের সাথে নিয়ে যাও। শ্রীপর্ণা কথাটা বলে সত্যি সত্যি এবার সাত্তকীকে লজ্জায় ফেলে দিয়েছে। কিন্তু এটাও ঠিক, দুটো মিলে বাড়িতে থাকলে নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারবে, ভালোই হবে। আমার মনে হয় সাত্তকী গেলে দুজনেই চলো। আর যদি তুমি একান্তই না যেতে পারো তাহলে কনক থাক তোমার সঙ্গে। মা ভরসা করে আমাকে রেখে যাচ্ছে, আমি মন দিয়ে ওর দেখাশোনা করব, সব দায়িত্ব পালন করব। ভালো? কিসের ভালো মা? মা তুমি ওখানে বসে থেকে না কিচ্ছু বুঝতে পারছো না মা। ওই মহিলাটা জাস্ট অসহ্য। মা তুমি ভাবতে পারো? ওরে বুঝেছি আমি সবই, কিন্তু এখনই কিছু বলতে যাস না। শাড়ি গয়না যা পেয়েছিস কটা দিন ভোগ করে নে না। কটা দিন কি বলছো মা? এবারে সকলে তো ওই মহিলার কাছে মাথা বিক্রি করে বসে আছে। তার উপরে অভ্র আজকে যা বললো, এরপরে তো আমার এই বাড়িতে থাকা ইম্পসিবল। অভ্রর সঙ্গে এসব নিয়ে আবার কথা বললি নাকি রে? কথা হয়নি মা, যেটা হয়েছে সেটাকে কথা বলে না। উনি বলে গেলেন আর আমি শুনে গেলাম। আর কি শুনলাম না, ওই মহিলা মানে মিসেস ইন্দিরা চৌধুরী কত বিগ হার্টেড, উদার মাতা তেরেসা। মা আমি জাস্ট সহ্য করতে পারছি না মা। আহ, তুই আবার অভ্রর সঙ্গে এ নিয়ে আলোচনা করতে গেলি কেন রে? ও তো বেচারি বাচ্চা ছেলে। গভীর জলের মাছ তো হচ্ছে ওই ইন্দিরা চৌধুরী, মাথা তো নয় একেবারে হিমালয় পর্বত। ওটাকে কাজ করতে গেলে একটু মাথা ঘামাতে হবে। কটা দিন যেতে দেই না। সে কি আর আমি বুঝিনি মা? তবে একটা কথা তোমাকে আমি সাফ জানিয়ে রাখছি যে ওই মহিলাকে আমি আর নিতে পারছি না। উফ ঝিলমিল, তুই আমার মেয়ে হয়ে কি করে এত মাথা গরম করিস রে? মাথাটা ঠান্ডা রাখ, ফ্রিজের মতন ঠান্ডা রাখ, আর বরকে একেবারে হাতের মুঠোয় রাখিস। একটা জিনিস মনে রাখিস, শ্বশুর বাড়িতে বরই কিন্তু হলো মেয়েদের সব থেকে বড় অস্ত্র। ওটাকে ভোতা হতে দিস না রে মা। ওয়ান সেক এক সেকেন্ড দাঁড়াও। তোমার আজকে কি হয়েছে বলো তো মা? হ্যাঁ, আজকে তুমি কিরকম একটা অন্য সুরে গান গাইছো? কোনো সময় তো এরকম টাইপের কথা বলো না। বলছি কি আর সাধে রে মা, তোর বাবা আমার সেদিনের পর থেকে ত্যাগ দিয়েছে। মানুষটা আমার হাতের জলও খাচ্ছে না কো। ছাড়ো তো মা, বাবাকে তুমি আর কবে পাত্তা দিলে বলো তো? বাবাকে তুমি বাবার মতো ছেড়ে দাও, দুদিন পরেই ঠিক হয়ে যাবে। হচ্ছে আমার প্রবলেম নিয়ে কথা, কোথায় আমার প্রবলেমটা সলভ করবে তা না, তুমি বাবাকে নিয়ে পড়ে আছো। শোনো না আজ কি হয়েছে। মায়ের সাথে কথা বলছে, যাবো না, থাক, কথা বলুক। সারাদিন একা থাকে, কথা বললে মনটা একটু হালকা হবে। গাড়িতে সবার জন্য খাবার দিয়ে দিয়েছি নন্দি। কতটা রাস্তা যাবে বলো তো তোমরা? যদি খিদে পায়। এই দেখো, তুমি গাড়িতে রাখতে গেলে কেন? আমাকে বলতে পারতে। তুমি একা একা কত কাজ করবে বলো তো? রাখ, আমার ব্যাগটা রাখলাম। হ্যাঁ, নিও। আচ্ছা বাবা, আচ্ছা। দেখেছো কাণ্ড,
ও যাচ্ছে না, কিন্তু বৌরানীর হই হইটা আমাদের কারুর চেয়ে কম নয়। তোমরা সবাই একসাথে সেজে গুজে আনন্দ করে যাচ্ছ, হাসছো, আমার খুব ভালো লাগছে। মিষ্টি, কি সুন্দর সেজেছো তুমি, খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। তুমি আর দাদা ভাই সাথে গেলে আরো ভালো লাগতো। এই মনিদি, বলছি ছোটদা ভাই আর ঝিল, আই মিন বৌমনি এখনো আসেনি কেন? এত দেরি করছে কেন ওরা? ঠিক আছে, আমি গিয়ে দেখছি। হ্যাঁ একটু দেখো। হ্যাঁ রে, হ্যাঁ সবাই তৈরি তো? বাকি সবাই রেডি। আচ্ছা মা, বিয়ের পরে অপরাই প্রথম বাইরে যাচ্ছে, একটু টাইম তো লাগবেই। থ্যাংক গড, ওই যে এসে গেছে। বাবা, আজকে বিয়ের বাড়িতে সবাই একবার তোমার দিকে তাকিয়ে থাকবে। আমি জানি আমাকে খুব গর্জাস লাগছে। অত শত জানি না, তবে যা ঝলমল করছো না, সবার চোখ একেবারে ধাঁধিয়ে যাবে। স্টাইলের কিচ্ছু বোঝেন না, উল্টে ফট করে একটা মন্তব্য করে দিলেন। মাথাটা না এমনিতেই। না স্বর্ণালী, সত্যি আমি কিন্তু তোমাকে খুব এক্সপেক্ট করেছিলাম বিয়েতে। ইন্দিরা, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। তুমি তো জানো আমার কি কাজের চাপ, নাহলে তোমার ছেলেদের বিয়ে বলো আমি মিস করতে পারি? জোড়া বউ দেখার চান্স মিস করলাম, আসলে বিশেষ কাজে আটকে গেছিলাম। আর তুমি এলে দেখতে পেতে, তোমার কথা অনুযায়ী আমি ঝিলমিল আর কনককে সাজিয়েছিলাম, আর কি সুন্দর দেখাচ্ছিল ওদের। ও হ্যাঁ, আর একটা কথা, আমার জন্য স্পেশাল ডিজাইন করা শাড়িটা আমি রিসেপশনের দিন পরেছিলাম, সবাই ভীষণ প্রশংসা করছিল। করতেই হবে, আমার বন্ধু ইন্দিরাকে দারুণ দেখতে, যে কোনো জিনিস যে কোনো শাড়ি ও দারুণ ক্যারি করে। আর সত্যি মিস করে গেছি না, তো কথা দিচ্ছি ইন্দিরা, খুব শীঘ্রই যাবো তোমার কাছে, তোমার সঙ্গে আড্ডা মারবো, কিন্তু তার আগে কথা বলবো তোমার দুই বউয়ের সঙ্গে। নিশ্চয়ই আসবে, দাঁড়াও আমি এই বিয়ে বাড়িটা একটু সামলে নিই, তারপরে তোমাকে ফোন করব। এসো। খুব ভালো থেকো, শীঘ্রই দেখা হবে। হ্যাঁ, তুমিও ভালো থেকো। বাই। মা, কে ফোন করেছিল বলুন তো? কে আবার? তোমার কথা শুনেই বুঝতে পেরেছি, তোমার বন্ধু স্বর্ণালী কাঞ্জিলাল। ও বিয়েতে না আসতে পারার জন্য দুঃখ প্রকাশ করছিল, বললো একদিন আসবে। ও আর বললো যে নতুন প্যাটার্নের কয়েকটা শাড়ি ডিজাইন করেছে। হ্যাঁ সে তো হবে, ওর কাজ মানেই নতুন কিছু। সত্যি কি গুণী মেয়ে না, সুন্দর মেয়ে। এক সেকেন্ড, স্বর্ণালী মানে ওই স্বর্ণালী কাঞ্জিলাল, মানে ওই আদি মোহিনী মোহন কাঞ্জিলালের মালিক? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি রেডি হয়ে নেমে পড়েছো, অভ্র এখনো আসেনি কেন? এই তো ছোট মা, এটা ম্যানেজ করতে একটু টাইম লেগে গেল। এই তুমি সব ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ, সরো সরো সরো। এই চল ওদিকে চল, রাখ ওখানে। হ্যাঁ রে, তুই এত বড় গন্ধমাত নিয়ে যাচ্ছিস কেন? বউয়ের হুকুম বোধহয়। তুমিও না পিসিমণি, চলো তো চলো, এগুলো সব নিয়ে যেতে হবে। দাদা আসছে, আমাকে নিতে দে। চল চল চল। জানো তো চিনি, আমার না এই ফর্মালিটি করার জন্য বিয়ে বাড়ি যেতে একদম ভালো লাগে না। তুমি স্বর্ণালী কাঞ্জিলালকে চেনো? মানে তোমার আলাপ আছে? আমি তোমার সাথে একটা ব্যাপারে আলোচনা করছি আর তুমি। আচ্ছা শোনো, তোমার যদি যেতে ইচ্ছে না করে তাহলে যেও না, সিম্পলি বলে দাও তোমার পেট ব্যথা করছে, ঘরে শুয়ে থাকো নাকি। আচ্ছা এত সোজা? তোমার কি মনে হয় ছোট মামাকে ছেড়ে দেবে? দেখলে না তখন পিসিমণিকে কিরমভাবে বললো। তাহলে আর তো উপায় নেই না, ভালো মেয়ের মতো লক্ষ্মী মেয়ের মতো চলো আমাদের সাথে বিয়ে বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসার পরে না হয় একটা ব্যবস্থা করবো আমি। প্রমিস? চলো 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 পাল্টাই।